আসসালামাইকুম। আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদের এই মুহূর্তে, এই ব্রিটিশ পিরিয়ডের মসজিদ, এই মসজিদে এখানকার সবই সুন্দর। যে উকিলবাড়ি স্পোর্ট আছে, বড় একটা বিশাল ডিগি, তারপরে দেখেন একটা মাদ্রাসাটা দেখা যায়। জি, এই মাদ্রাসা, একটা মসজিদ এবং বিশাল একটা ডিগি। এখানকার এদিকে বলবো আমি ভাই, এই যে একটা ফুল বাগান, আমি একটু দেখাই আপনাদেরকে। মসজিদটা খুবই সুন্দর। মসজিদের একটু ঘটনা বলবো আপনাদেরকে, একটু এদিকে আসুন। এই কি মনোরম পরিবেশ দেখেন, কি একটা মনোরম পরিবেশ। এখানকার সবই সুন্দর, এখানকার সবই সুন্দর, কিন্তু অসৌন্দর্য যেটা ঘিরে রেখেছে আমাদেরকে, এই উকিল বাড়ির এই মসজিদ, মাদ্রাসা, ফুল গাছ, পরিবেশ সব কিছু মিলিয়ে এখানকার একটা পরিবেশ দেখেন, সব কিছু মিলিয়ে সুন্দর আছে। কিন্তু একটা কারণে এলাকাটাও সুন্দর হয়ে গেছে। কী কারণ জানেন? আমার পিছনে কবরস্থান, এখানে হাদি মকবুল সাহিত্য আছেন আল্লাহ মাসুদ হাদি, যিনি হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির একটা শাখা হিসেবে আউলিয়া, ফয়েজপ্রাপ্ত আউলিয়া, যার লেখা অসংখ্য অগণিত বিভিন্ন ধরনের ক্যাটাগরির লেখা লিখে দিয়েছেন। সেই সুন্দর এরিয়াটাতে সব কিছু সৌন্দর্য আছে। আসেন আপনাদেরকে এই যে মসজিদ মিলে, ওই যে বললাম আল্লামা হাদি, উনি এই মসজিদটাতে নামাজ পড়িয়েছেন আব্দুল গনি হানচনপুরি, যিনি মকবুল হানচনপুরি হিসেবে পরিচিত মাইজবান্ডারিদের কারণে। এই মসজিদ মাদ্রাসায় সব মিলিয়ে কিন্তু একটা আফসোসের জায়গা থেকে যায়। আমাদের যারা আধ্যাত্মিক সুফি জমে অ্যানালাইসিস করেন, এই জায়গাটা থেকে যায়। বিশাল একটা সুন্দর জায়গা আমি বলি, বাট অসৌন্দর্যের কারণ কি জানেন? একটাই অসৌন্দর্যের কারণ, এটা হচ্ছে সব কিছু এলাকাকে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। যার কারণে সাজিয়ে গুজিয়ে থাকা হচ্ছে এখানে, সেখানে সে মানুষটিকে চারিদিকে দেওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমি কাঞ্চনপুরবাসীর কাছে এবং এলাকাবাসী যারা এখানকার বাড়িওয়ালা যারা, তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, এমন একজন মহান হাস্তির অনেকভাবে সুন্দরভাবে গুণীর কদর করেছেন। তবে এই গেটটা খুলে দিয়ে সাধারণ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে ওনাকে খুঁজে ফিরে আসতে চাই, সে মানুষগুলো আসার বসার একটু আত্মীয়তার বিশেষ প্রয়োজন করে দিলে ভালো হবে মনে করছি। কারণ এই শতাব্দীর পর শতাব্দী চলে যাচ্ছে, শতাব্দীতে এসেও এখনও যদি মানুষের যদি এখানে চোখ রাঙানোর বিষয় থাকে, এখানে যদি জের জুলুমের বিষয় থাকে, তাহলে এগুলা খুবই নিন্দনীয় ভাষায় বলতে হয়, খুবই দুঃখের ব্যাপার, খুবই মর্মাহত ব্যাপার। তবে আজকে এলাকাকে সুন্দর, সব কিছু সুন্দর আছে, যার দ্বারা সুন্দর হয়েছে সেই আলোকিত মানুষটাকে এখানে ঘিরে রাখা হয়েছে। এই ঘিরে রাখা থেকে মুক্তি একটু একটু করে, এমন তারা ব্রিটিশ পিরিয়ডের আলেম ছিল, তারা কোনো সময় কাউকে অশান্তিতে অসংগতিভাবে কারো জীবন দুর্বিষহ তুলে নেয়, বরং সে খারাপ উম্মাকে তুলে ভালো জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন। না খেয়ে না পরে সুযোগটা ওনারাই করে দিয়েছেন। আজকে সে মানুষটির ব্যাপারে এ সুন্দর একটা পরিবেশের সাথে যদি মিলাতে বলতে চাই আমি, কিন্তু এই মানুষটার গুণের কদরটা মিসইউজ হয়েছে। ওনাকে ভালোভাবে ওনার মানটা দেওয়া হচ্ছে না, ওনার সম্মানটুকু করা হচ্ছে না। এই সম্মানটুকু আপনারা এলাকাবাসী মিলে একে অপরের সাথে বুঝ পরামর্শের মাধ্যমে এইরকম একটা পরিস্থিতি মসজিদ মাদ্রাসার বিয়ের মাধ্যমে দেখা যায়। এইরকম একজন মহান হাস্তিকে তুলে ধরার আমার আপনার নৈতিক দায়িত্ব মনে করি, এবং এলাকার বাসী হিসেবে যে এরকম এলাকা সুন্দর করেছেন, সেভাবে হাদি শাহর মাজারকে একটু সুন্দর করে মানুষের মনে কোটায় জায়গা করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।